জন ছিলেন সন্তানকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল কী করলেন? সন্তানকে কুরবানি করে কুরবানি হতে দিলেন না, আল্লাহ তাআলা দুম্বা দিয়ে দিলেন। অনেক বড় ইতিহাস। দুম্বা দিয়ে দিলেন। দুম্বা কেন দিলেন? দেখছে যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমার ইব্রাহিম আমাকে কি পরিমাণ মহব্বত করে, যে ছেলের মায়ায় কি আমাকে বলে যাচ্ছে নাকি, শুধু আল্লাহকে মহব্বত কি পরিমাণ করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে একটা পরীক্ষা নিছেন। এর জন্য আপনারা আমার কুরবানি দেওয়ার সময় দেখবেন এই মাসে অনেক ফেতনা, অনেক মুসিবত, এমনি অনেক মুসিবত জায়গা আছে। তো যদি আপনি কুরবানি গেলে করতে পারবেন, একটিবার না করলে হয় না। সামনে ছেলে বিয়ে, মেয়ের বিয়ে, এই মুসিবত ভয় করতেছি, একটা পেরেশানি আসবে। অর্থাৎ যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। যে এই জামানার যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুইটা জিনিস ছিল, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো আল্লাহ রাসূলের সুন্নত। এখন আপনাকে কিতাবকে মানতে হবে, রাসূলের সুন্নতকে চিন্তা করতে হবে। এখন আপনার উপরে কুরবানি ছিল ওয়াজিব, আপনি কী করলেন? এই মাসে বছরে একবার তো কুরবানি, যে আপনি 10 দিনের একটা আমল, যে আপনি কুরবানিটা করলেন না, তাহলে কী হলো? ওই যে রাসূলের প্রতি যে মহব্বত, মানে সুন্নতকে মহব্বত করলেন, রাসূলকে মহব্বত করা হবে। তাহলে আপনি যে নবীর উম্মত, মানে নবীর যে সুপারিশ পাবেন না, নবীর যে উম্মত না, এটা আপনি এখান থেকে প্রমাণ করে যাচ্ছে যে আমি নবীর উম্মত না। যদি আমি নবীর উম্মতি হতাম, তো ঠিকই আমি তো বিগত কুরবানি করে আসছি, বিগত আমি জাকাত দিয়ে আসছি, বিগত সদর ফিতরের মাদায় করে আসছি, আমি এখন কেন করলাম না? তাহলে আমি রাসূলের প্রতি মহব্বতটা কমে গেছে। এটা আপনি আমাকে মানতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই মাসে, যে আজকে হলো 6 তারিখ, 24 তারিখ, আর 6 দিন করে জিলহজ মাস শুরু হবে। এই জিলহজ মাসে আমাদের যে আমলটা আছে, আল্লাহ তাআলা যেন আমাদের আমলটা পরিপূর্ণভাবে আদায় করার জন্য তার প্রতি প্রসন্ন হবে। এখন বলা হলো আমরা 7 জন মিলে কুরবানি করতে, 5 জন মিলে কুরবানি করতে, একাও যদি দেন করতে পারবেন।